মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু একের পর এক চাকরির খবর দিচ্ছি আমি। আবারও একটি মাধ্যমিক পাশে সরকারি চাকরির খবর নিয়ে আজ হাজির হয়েছি, যেখানে শূন্য পদ রয়েছে 714+। তাহলে চলো দেখি ঠিক কোন চাকরি, যোগ্যতা কি লাগছে, পরীক্ষার নির্বাচন পদ্ধতি কি থাকছে, সিলেবাস কি থাকছে, সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক পাশে সরকারি চাকরি, এবং বলে রাখি মাত্র একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমার নিয়োগ হবে। কোনো রকম ইন্টারভিউ নেই, তুমি শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করবে এবং চাকরি তোমার। তাহলে চলো একে একে সমস্ত বিষয়টা দেখে নিই। প্রথমেই যেটা বলছি যে সরকারি সংস্থায় কিন্তু কর্মী নিয়োগ হবে এবং এটা কিন্তু একটা স্থায়ী পদের চাকরি। শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হবে, কোনো রকম ইন্টারভিউ নেই। ভারতীয় হলেই কিন্তু আবেদন করা যাবে এবং ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। এটা একটা অফিস ওয়ার্ক, তো মেয়েদের আবেদন করায় কোনো রকম কোনো সমস্যা নেই। তাহলে চলো পরবর্তী বিষয়টা দেখি। রিক্রুটমেন্টটা বেরিয়েছে DSSSBর তরফ থেকে MTS। তোমরা এতদিন শুনে এসেছো DSSSB থেকে স্কুলে নিয়োগ হয়। হ্যাঁ, MTS পদেরও নিয়োগ হয়, সেখানে তুমি কিন্তু আবেদন করতেই পারবে। তার জন্য তোমাকে যে দিল্লিরই বাসিন্দা হতে হবে এমনটা কথা নয়। তাহলে চলো পুরো বিষয়টা দেখি। DSSSB দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, যেমন আমাদের এখানে পিএসসি রয়েছে সেই রকমই ধরে নাও DSSSB। ঠিক আছে, দিল্লি সরকারের অধীনস্থ সমস্ত সরকারি সংস্থায় কিন্তু কর্মী নিয়োগ হবে এবং এটি একটি গ্রুপ সি পদের চাকরি। একাধিক সংস্থায় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মানে নানান রকম ডিপার্টমেন্টে নিয়োগটা হবে, কিন্তু পরীক্ষা একটাই হবে, একবারই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এই পরীক্ষা পরিচালনা করে DSSSB। দিল্লি ছাড়াও অন্যান্য সমস্ত রাজ্য থেকে কিন্তু আবেদন করা যাবে। আর ডোমিসাইল অর্থে সেই রকম ভাবে নেই, তবে শুধুমাত্র ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে দিল্লির ওবিসি হলেই এখানে গ্রহণযোগ্যতা পাবে, আদারওয়াইজ তারা জেনারেল হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে চলো বাকি বিষয়গুলো দেখি। প্রথমেই হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ। বিজ্ঞপ্তি দেখো প্রকাশিত হয়েছে কিন্তু 11ই ডিসেম্বর। এরপর আবেদন শুরু হয়েছে তোমাদের 17ই ডিসেম্বর থেকে, অর্থাৎ আজ দুপুর 12টা থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হবে তোমার 15ই জানুয়ারি 2026 এবং রাত 11টা 59 পর্যন্ত কিন্তু তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হলো, 15ই জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। চলো এরপর দেখে নিই যে বয়স সীমা কি থাকবে। ইউয়ারদের জন্য বয়স সীমা হচ্ছে 18 থেকে 27 এবং সরকারি নিয়ম অনুযায়ী যেমন ছাড় পায় এক্ষেত্রেও ঠিক তাই। SC STরা কিন্তু 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। ঠিক আছে, ওদিকে ওবিসিরা কিন্তু 18 থেকে 30 বছর, যদিও এটা শুধুমাত্র দিল্লির জন্যই দরকার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওবিসি প্রার্থীরা কিন্তু ওবিসি হিসাবে কোনো সুযোগ সুবিধা পাবে না। এই যে বারবার বলেই দিচ্ছি যে ওবিসি প্রার্থীরা কিন্তু শুধুমাত্র দিল্লির ওবিসি যারা তারাই মান্যতা পাবে। বেতন কাঠামো থাকবে লেভেল 1 অনুযায়ী এবং প্রতি মাসে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত কিন্তু তুমি বেতন পাবে। চলো এরপর আমরা দেখে নেব যে তোমার কোন পদে নিয়োগ হবে। দেখো প্রথমেই বলেছিলাম DSSSB MTS রিক্রুটমেন্ট, তার মানে MTS পদে মাল্টিটাস্কিং স্টাফ, এই পদে কিন্তু তোমার নিয়োগ হচ্ছে। মোট 12টা সংস্থায় এই নিয়োগ হবে। প্রার্থীরা আবেদন করার সময় তুমি সংস্থা বেছে নিতে পারবে, এছাড়া তুমি কিন্তু তোমার ডিপার্টমেন্ট প্রেফারেন্সও দিতে পারবে, অর্থাৎ 1-2 করে তোমার যে ডিপার্টমেন্টে কাজ করতে ইচ্ছুক তুমি সেই ডিপার্টমেন্টটা তুমি প্রেফারেন্স অনুযায়ী সাজাতে পারবে। এরপর দেখে নাও শূন্যপদ। মোট শূন্যপদ হচ্ছে 714। এবার ডিপার্টমেন্টস অনুযায়ী কিন্তু আলাদা আলাদা করে শূন্যপদ প্রকাশিত হয়েছে। তো চলো দেখে নিই যে কোন ডিপার্টমেন্টে কটা ভ্যাকেন্সি রয়েছে। মোট কিন্তু 12টা ডিপার্টমেন্টে এটা নিয়োগটা হচ্ছে। দেখে নাও প্রথম যেটা রয়েছে এক্সাইজ
আর হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যান্ড লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট, সেখানে 31টা ভ্যাকেন্সি রয়েছে। লেবার ডিপার্টমেন্টে রয়েছে 93টা ভ্যাকেন্সি। ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্টে রয়েছে 6টা। ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্টে রয়েছে 9টা। পাবলিক গ্রিভেন্সে রয়েছে তোমার 5টা। অপরদিকে এনসিসি ডিপার্টমেন্টে কিন্তু রয়েছে 68টা ভ্যাকেন্সি। অন্যদিকে রেজিস্ট্রার কর্পোরেটিভ সোসাইটিস তাতে রয়েছে 23টা এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছে 99। অফিস অফ দ্য লোকায়ুক্ত থেকে রয়েছে তোমার 6টা। ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্টে রয়েছে তোমার 231টা। আর ফুড সাপ্লাইজ এবং কনজিউমার অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টে রয়েছে 140। আর তোমার সাহিত্য কলা পরিষদে রয়েছে 3টে। এই করে টোটাল তোমাদের 714টা কিন্তু তোমার ভ্যাকেন্সি রয়েছে। তো তুমি তোমার মানে ডিপার্টমেন্ট অনুযায়ী তুমি প্রেফারেন্স দিতে পারবে, যেগুলোতে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেগুলোকেই সবসময় তোমরা আগে দেবে। চলো এরপর দেখে নিই আমি যে শিক্ষাগত যোগ্যতা। এমটিএস মানেই আমরা সকলে জানি মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু এই পদে আবেদন করা যায়। তো একইভাবে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। আর তবে যদি তুমি কোনো কম্পিউটার জেনে থাকো তাহলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখনকার দিনে কম্পিউটার সকলে জানে। চলো এরপর দেখে নেব নির্বাচন পদ্ধতি কিভাবে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, বারবার বলছি, কোনো রকম ইন্টারভিউ নেই। এছাড়াও এই যে টায়ার 1 টায়ার 2 হয় সেরকমও কোনো ব্যাপার নেই। একটাই পরীক্ষা হবে, একটাই জেনারেল পরীক্ষা হবে। সেই পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হচ্ছে। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। নেগেটিভ মার্ক অবশ্যই আছে 0.25 প্রতি প্রশ্ন ভুলে। আর প্রশ্নের ভাষা হিন্দি এবং ইংলিশ। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা নয় তাই এখানে হিন্দি আর ইংলিশের প্রশ্ন থাকবে, স্বাভাবিক বিষয়। চলো দেখি এবার পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা প্রশ্ন 40 নম্বরে। জিআই রিজনিং থাকবে 40টা প্রশ্ন 40 নম্বরে। অপরদিকে থাকছে অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ ম্যাথ, সেখান থেকেও 40টা প্রশ্ন 40 নম্বরে। হিন্দি থাকবে আর ইংলিশ থাকবে, 40টা করে প্রশ্ন থাকবে, অর্থাৎ 5টা তোমার সাবজেক্ট, 5টা সাবজেক্টে 40টা করে প্রশ্ন থাকছে 40 নম্বরে। টোটাল তোমার 200 নাম্বারের একটা পরীক্ষা হবে। টাইমিং থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টায় 200টা প্রশ্ন তোমায় সলভ করতে হবে। এই পরীক্ষায় যেটা তুমি পাবে সেই অনুযায়ী কিন্তু তোমার নিয়োগ হয়ে যাবে। না কোনো ইন্টারভিউ, না কোনো টায়ার 2, সব থেকে সহজ পরীক্ষা যদি থাকে আমার মনে হয় এটা। তো সকলে বলবো আবেদন করো। এবং সব থেকে বড় কথা আবেদন মূল্য, এরপর যখন তুমি আবেদন মূল্যটা দেখবে তখন তো বলবে হ্যাঁ ম্যাডাম অবশ্যই অ্যাপ্লাই করবো। চলো দেখি আবেদন পদ্ধতি কিভাবে করবে। না অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ওপেন করবে, রেজিস্ট্রেশন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে, ডকুমেন্ট আপলোড করবে। ডকুমেন্টে অবশ্যই ছবি এবং সিগনেচার ডাউনলোড তোমাকে আপলোড করতে হচ্ছে। আবেদন মূল্য জমা করবে এবং প্রিন্ট আউট করে নেবে। চলো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আবেদন মূল্য। আবেদন মূল্য ইউআর ওবিসি ইডব্লিউএস দের জন্য 100 টাকা। তুমি বলো এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে 100 টাকায় ফর্ম ফিল আপ হয় কিনা, আমার সেইভাবে জানা নেই। লাস্ট এসএলএসটি সেখানেও তোমরা দেখলে 400 টাকা করে ফর্ম ফিল আপ, গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে কিন্তু এখানে মাত্র 100 টাকা। আবার এসসি এসটি পিডব্লিউবিডি এবং তোমার ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না। সুতরাং যারা মহিলা প্রার্থী রয়েছে তারা ভাববে হয়তো হ্যাঁ দিল্লিতে গিয়ে তো চাকরি করতে হবে, কিন্তু দেখো কোনো আবেদন মূল্য নেই, ফর্মটা ফিল আপ করে দেখো না কি হয়। তো আবেদন লিঙ্কটা এখানে রয়েছে DSSBonline.nic.in। তো এই ওয়েবসাইটে গেলেই তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। যদি কোনো ফর্ম ফিল আপে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই পরীক্ষার প্রিপারেশনের জন্য যদি তোমরা মনে করো যে আমাদের ফ্রি ক্লাস করবে, অবশ্যই ফ্রি ক্লাস তো কমেন্ট করোই। তাছাড়াও বলে রাখি এই যে তোমরা এখানে জিআই রিজনিং দেখতে পাচ্ছ এর কিন্তু ক্লাস আমাদের এখানে ফ্রিতেই আমাদের ইউটিউবে দেওয়া হয়। এছাড়া ইংলিশের ক্লাস তো রয়েছে, ম্যাথের ক্লাস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস বলতে তোমরা যদি স্ট্যাটিক জিকের ক্লাস বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো তার মধ্যে, তো সেই ক্লাস
ক্লাস আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন থাকে। প্রতিদিন তোমরা সকাল 11টা, দুপুর 2টো, বিকাল 5টা এই 3টে স্লটে কিন্তু তোমরা ফ্রি ক্লাস পাবে। তো সেই ক্লাসগুলো দেখে নিলে আমি মনে করি অনেকটা তোমাদের প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে। এছাড়াও যদি কোনো তোমাদের প্রয়োজন লাগে, পিওয়াইকিউ এর যদি প্রয়োজন লাগে, অবশ্যই কমেন্ট করো পিওয়াইকিউ বলে, এই পরীক্ষার পিওয়াইকিউ আমি দিয়ে দেবো তোমাদের। এছাড়া আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করতে পারো। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং আগামী বছর আমি চাই সবাই একটা করে সরকারি চাকরি পাও। থ্যাংক ইউ।